তুই কেন করছিস? আমি করে দিচ্ছি। চেরি মাফিনস। এই হ্যালো, ওয়েলকাম আওয়ার চেরি মাফিনস। আজকে আমরা দুজনে শাড়ি পরেছি কারণ আজকে আমরা যাচ্ছি মেড ক্যাফে হল ঘুরতে। আমাদের আরেকজন সাথী কলেজে গেছে, তার এক্সাম চলছে আর আমাদের এক্সাম ডান, তাই আমরা সেদিন বিয়ে করি। তো আমরা দুজনেই আজকে যাব আর অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 4টের মতো। আর মেড ক্যাফে হল খোলা থাকে 6টা অবধি। চুপ কর বলতে। তো আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, আমাদেরকে করতে হবে উবের বা ওলা বুকিং, কারণ আজকে হলো রথযাত্রা। তো রথযাত্রা যাত্রার জন্য রাস্তাতে প্রচন্ড ভিড় আজকে হবে, তো সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে। এটা আমি বলে দিচ্ছি। रहा नहीं जाता। তো চলো বাকি কথাটা রাস্তায় যেতে যেতে হয়ে যাবে। টাটা। দুজন মিলে বহুত ফাজলামি মারতে মারতে বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু আমরা জানতামই না যে এটা আদৌ খোলা থাকবে কি না আর আমরা টাইম মতো পৌঁছাতে পারবো কি না। কিন্তু দেখলাম যে না, আমরা পৌঁছে গেছি। আর তোমরা তো বুঝতেই পারছো যে আমরা এসেছিলাম মেনলি ফটো তোলার জন্য, না হলে এত সেজেগুজে আসার কোনো কারণ হয় না। তো বিশ্বাস করো, ভেতরটা খুব সুন্দর ছিল। আমরা যত ফোনে ভিডিও ফটো দেখে এসেছিলাম একদম সেম টু সেম সেরকমই লাগছিল। আর যেহেতু আমরা 1 ঘন্টা আগে এসেছিলাম বন্ধ হওয়ার, সেই জন্য ফাঁকাও ছিল বেশ, আমরা ভালো মতো ঘুরতে পেরেছি। টাইম শেষ হয়ে যেতেই ওখান থেকে আমাদের খেদিয়ে দিল আর আমরা চলে এলাম মিলেনিয়াম পার্কে। ওখানে বসে একটু গঙ্গার হাওয়া খেয়ে তারপর বাড়ির পথে রওনা দিয়েছিলাম। গাইস, আমি চশমা পরে নিয়েছি কারণ এত মানুষ চিনতে পারছি না। রথের জন্য আজকে আমরা সকাল থেকেই নিরামিষ খাবার দাবার খেয়েছি, সেজন্য রাতে আর আমিষ কিছু খাইনি। তো আমরা যখন অটোর লাইনে দাঁড়িয়েছিলাম, এখানে অনেকগুলো রথ আমরা দেখতে পেয়েছি। বাড়ি ফেরার পথে আমরা যে কত ছোট্ট ছোট রথ দেখেছি তার ঠিক নেই। প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে রথ ছিল আর ছোট্ট রথগুলোকে দেখতে বেশ কিউট লাগছিল। তাই আমরাও একটুখানি রথের দড়ি ধরে জগন্নাথ দেবকে প্রণাম করে বাড়ি ফিরে এলাম।